ইসলামিক পদ্ধতিতে কি এভাবে মুরগি বানানো যায় কিনা। ইসলাম বলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, সে মুরগি হোক, গরু হোক, আর মানুষ হোক। অনেকে আমরা বলি একটা মুরগি পাইছিলাম আজকে, অথবা একজনের মুরগি বানায় দিছে আজকে। মুরগি বানায় দেওয়ার মানে কি? মুরগি বানায় দেওয়ার মানে হইলো সে সচরাচর মনে করেন একটা মালের থেকে 50 টাকা লাভ করে, ওর কাছ থেকে আজকে 200-250 টাকা লাভ করছে, মানে তারে ঠগায় দিছে। এটাকে বলে মুরগি বানানো, মানে আরেকজনের গাড়ে একটা জিনিস চাপা দেওয়া যেটা তার প্রাপ্য না, এরকম একটা কাজকে আমরা আমাদের সমাজে বলে মুরগি বানায় দেওয়া। এই জিনিসটা আসছে কোত্থেকে, এই মুরগি বানায় দেওয়ার কথা? এটা খুঁজতে খুঁজতে আমি পাইলাম আপনার ইসরায়েলে ইহুদিরা তাদের পাপ মোচনের জন্য যে কাজটা করে, একটা মুরগি নিয়ে আসে, ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা যে কোনো মুরগি আই না, ওই মাথার উপরে এমনি এমনি ঘুরায় কয়েকটা চক্কর দেয়, ওই নিয়ম কানুন আছে ওইভাবে ঘুরায় টুরায় এটা একটা খাঁচা রেখা দেয়। এরকম পরিবারের সবার জন্য এক একটা মুরগি, প্রতি মাথার জন্য একটা একটা মুরগি, এভাবে তারা মাথার উপরে ঘুরায় দোয়া দরুদ পইরা এটা রাখে। তারপরে এই মুরগিগুলো জবাই দিয়া গরিব মানুষকে গোস্ত খাওয়া দেয়, দান করে দেয়। এটা তাদের পাপ মোচনের পদ্ধতি। তাদের যত পাপ করছে সারা বছর, প্রতি বছর একবার এইভাবে তারা পাপ মোচন করে। তো ওই যে নিরপরাধ মুরগিরে সে মুরগি বানায় দিল, মানে অন্যায় ঝুলায় দিল, ওই জায়গার থেকে আইছে আমাদের দেশের এই মুরগি বানানোর কথা। আর খ্রিস্টানদের পাপ মোচনের পদ্ধতি তো জানাই আছে, তারা যা পাপ করছে তাদের পাপ অগ্রিম মোচন হয়ে রয়েছে। ঈসা মসিহ ওই শুলিতে চড়ছে, তাদের যত পাপ আছে সব উনি নিয়ে গেছে, তাদের আর কোনো পাপ হয় না। ইসলাম কি বলে এই বিষয়ে? মুসলমানদের পাপ মোচন কিভাবে হয়? আর মুসলমানদের ভিতরে ইসলামিক পদ্ধতিতে কি এভাবে মুরগি বানানো যায় কিনা। ইসলাম বলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, সে মুরগি হোক, গরু হোক, আর মানুষ হোক। পাপ করছি আমি, পাপের শাস্তিও হবে আমার, কোনো মুরগি আমার পাপের শাস্তির ভোগ করবে না। এটা হচ্ছে ইসলামের বিধান। আর ইসলামে পাপ মুক্তির উপায় হলো তওবা করা। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার সম্ভাবনা